তো আমি যেটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের নতুন যে সিলেবাস আছে সিলেবাস অনুসারে আমরা এগোবো। তো ডিসক্রাইব ট্রাভার্সিং অ্যালগরিদম ইন অ্যারে অ্যান্ড লিস্ট, এটা ছিল আমাদের লাস্টের টপিকস গত ক্লাসে। এখানে অ্যালগরিদম অ্যারে ট্রাভার্সিং এর যে অ্যালগরিদমটা এটা কিভাবে কি হচ্ছে দেখেন। অ্যারে একটা প্রস্তুত করা হয়, প্রথমে একটি অ্যারে তৈরি এবং সংজ্ঞায়িত করা হচ্ছে। এই অ্যারেতে একাধিক উপাদান থাকে, একটা অ্যারেতে একাধিক উপাদান থাকে এটা আমরা জানি। প্রথম ইন্ডেক্স থেকে শুরু করা মানে অ্যারেটিতে প্রথম ইন্ডেক্স থেকে ট্রাভার্সিং শুরু করা হয়। মানে ফার্স্ট যে অ্যারেটা আছে অ্যারেটার প্রথম ইন্ডেক্স থেকে প্রথম পয়েন্ট থেকে আমাদের ট্রাভার্সিং শুরু করা হয়, প্রতিটি উপাদান পরিদর্শন করা। অ্যারেটিতে প্রতিটি উপাদানকে এক এক করে পরিদর্শন করা হয় এবং এর জন্য একটি লুপ ব্যবহার করা হয়। লুপটি চলতে থাকে যতক্ষণ না অ্যারেটি শেষ ইন্ডেক্সে পৌঁছায়। উপাদানটি প্রক্রিয়াজাত করা, প্রতিটি উপাদান পরিদর্শনের জন্য প্রয়োজনীয় সময়ের প্রয়োজনীয় কাজ যেমন প্রিন্ট করা, যোগ করা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়। শেষে ইন্ডেক্সে পৌঁছানো। অ্যারেটি সব উপাদানে পরিদর্শন করা হলে ট্রাভার্সিং শেষ হয়। যেমন আমি একেবারে টোটাল কোডের মাধ্যমে আমি জিনিসটা দেখি। অ্যারে, যেমন এটা অ্যারে আছে, এটা অ্যারে আমরা সংজ্ঞায়িত করলাম। এই অ্যারেটা আছে, প্রতিটি উপাদানের ট্রাভার্সিং এর জন্য ফর লুপ ব্যবহার করা হয়েছে। এখানে এই যে একটা ফর লুপ ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রতিটা উপাদানে এই উপাদানগুলি 10, 20, 30, 40 একটা পর একটা আমরা পরিদর্শন করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তারপর এই উপাদানটিকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। জাস্ট এইটাই আমাদের অ্যালগরিদমটা করা হয়েছে পার্ট টু পার্ট। যে প্রথম আমরা চিহ্নিত করতেছি, তারপর ইন্ডেক্সের প্রথম থেকে শুরু করতেছি, তারপর কিছু প্রতিটা অ্যারে পরিদর্শন করা হচ্ছে, তারপর উপাদানটি প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং লাস্টে আমরা কি করতেছি, উপাদানটা পরিদর্শন করে ট্রাভার্সিং শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে ট্রাভার্সিং করার মানে অ্যারে ট্রাভার্সিং সিস্টেম। তারপর আমরা লিস্ট বা তালিকা কিভাবে আমরা অ্যালগরিদম করব। আর এটা হচ্ছে এই যে তালিকা অ্যালগরিদমের জন্য একটা তালিকা নিতে হবে প্রথম, একই রকম একটা প্রথম উপাদান থেকে শুরু করে এই যে তালিকার প্রথম উপাদান থেকে ট্রাভার্সিং শুরু করা হয় এবং প্রতিটি উপাদান পরিদর্শন করে তারপর এটা শেষ পর্যন্ত পৌঁছে শেষ করতে হয়। এই যে উপাদান উপাদানের শেষ পর্যন্ত পৌঁছাইতে হয় এবং এটা প্রসেস করতে হয়, তারপর এটা ট্রাভার্সিং করে শেষ করতে হয়। একইভাবে একটি তালিকা সংজ্ঞায়িত করা হয়, একটা তালিকা নিলাম, তারপর উপাদানটি জন্য কিছু প্রিন্ট করা, একটা ফর লুপ ইউজ করে এই যে ফর উপাদানের তালিকা, এই তালিকাতে ফর লুপ সিলেক্ট করে প্রতিটি উপাদানে গিয়ে উপাদানটা প্রিন্ট করে দিলাম। তো স্যার, হ্যালো, জি স্যার মাইক্রোফোনটা যদি একটু ঠিক করে ধরতেন অথবা একটু লাউডলি বলতেন, মানে স্যার খুব স্লোলি শোনা যাচ্ছে ও আস্তে। আচ্ছা 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 আচ্ছা। হ্যালো, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তালিকা। একটা লিস্ট ট্রাভার্সিং এর অ্যালগরিদম কিভাবে করতে হবে, প্রথমে আমরা একটা লিস্ট সংজ্ঞায়িত করা হলো বা একটা লিস্ট সিলেক্ট করা হলো, তারপর আমরা ওই লিস্টটাকে কি করতেছি, প্রথম উপাদান, এই যে প্রথম উপাদান থেকে ট্রাভার্সিং শুরু করা হলো, ফার্স্ট উপাদান থেকে ট্রাভার্সিং শুরু করা হয়। ট্রাভার্সিং মানে তো আমরা জানি যে এটা কি, অ্যাক্সেস করা বা পরিদর্শন করা, ওইখান থেকে ডাটাকে তুলে নিয়ে আসার জন্য বা রিড করার জন্য, এটাকে বলতেছে ট্রাভার্সিং। তো তালিকা থেকে প্রথম উপাদান থেকে ট্রাভার্সিং শুরু করা হলো, তালিকার প্রতিটি উপাদানকে একে একে পরিদর্শন করা, মানে একটি একটি করে পরিদর্শন করা এবং এর জন্য একটি লুপ ব্যবহার করা হয়। লুপটি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত তালিকাটি এর উপাদান শেষ পর্যন্ত যাচ্ছে। তারপর এই কাঙ্ক্ষিত অপারেশন, প্রতিটি উপাদান পরিদর্শনের সময় প্রয়োজনীয় কাজ যেমন প্রিন্ট করা, যোগ করা, অন্যান্য কার্যগুলি প্রক্রিয়াজাত সম্পন্ন করা হয়, প্রয়োজনীয় কাজ করা হয়। মানে এই অংশটা বাদ দিলেও চলবে, এদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়। শেষে উপাদানটা কি হয়েছে, উপাদানটি পরিদর্শন করা হয় এবং ট্রাভার্সিং শেষ করা হয়। যেমন এর এক্সাম্পলটা এখানে উদাহরণস্বরূপ কোড দিয়ে বোঝানো হয়েছে। যেমন আমি একটা তালিকা নিয়েছি, এটা তালিকা অ্যারে, মানে তালিকা মানে এর লিস্ট, এটা লিস্ট আছে, অ্যারে না সরি, এটা লিস্ট। যে লিস্টের মধ্যে আমার উপাদানগুলো আছে 10, 20, 30, 40, 50 আছে উপাদানগুলো। এই উপাদানগুলির মধ্যে কি হচ্ছে, একটা লুপ
ইউজ করা হয়েছে। লুপ ইউজ করা হয় কেন? যখন আমরা কিছু উপাদানে প্রবেশ করছে 10, তারপর 20, তারপরে 30, এইভাবে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা পরিচালিত হয়। তারপর এই তালিকাটাকে প্রিন্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গিয়ে আমাদের জাস্ট সিম্পল লিস্ট অ্যালগরিদম, লিস্টের ট্রাভার্সিং অ্যালগরিদম। এখন আমরা আসি অ্যালগরিদম ফর ইনসার্টিং এলিমেন্ট ইনটু অ্যারে অ্যান্ড লিস্ট, মানে একটা অ্যারে এবং একটা লিস্টে কিভাবে ইনসার্ট করা হয় তার একটা অ্যালগরিদম। তো একটা অ্যারের ভিতরে আমরা একটা ডাটা প্রবেশ করানোর জন্য আমার কি করতে হবে? প্রথমে একটি লিনিয়ার অ্যারে বা অ্যারে, আমরা অ্যারেই বলি যেহেতু শুধু অ্যারে আছে এখানে, একটি অ্যারে তৈরি বা সংজ্ঞায়িত করা হয়। এই অ্যারেতে কিছু উপাদান থাকতে পারে। একটা অ্যারে আমি নিলাম যে অ্যারেতে কিছু উপাদান থাকবে। তো নতুন উপাদানটি অ্যারেতে কোথায় প্রবেশ করানো হবে সেই ইন্ডেক্স বা অবস্থান নির্ণয় করা। যে একটা অ্যারেতে আমি জানি যে কিরকম, যে অনেকগুলো উপাদান থাকে, এই উপাদানগুলির ভিতরে কোন প্লেসটাতে, কোন জায়গাটাতে, যেমন আমরা একটা একটা অ্যারেতে 0 থেকে 4 পর্যন্ত উপাদান আছে, মোট 5টা উপাদান আছে, এর মধ্যে কততম অবস্থানে আমার ডাটাটা প্রবেশ করবে সেটা আমি চিহ্নিত করব। অ্যারেতে কোথায় প্রবেশ করবে তার কারণে ইন্ডেক্স বা অবস্থান নির্ধারণ করা হলো। তারপর আরেকটি, অ্যারেটির সাইজ বাড়াতে হবে যাতে নতুন উপাদানটি অ্যারেতে সংযুক্ত করা যায়। তো অ্যারেটির একটা সাইজ বাড়াতে হবে যাতে এটা নতুন একটা উপাদান আমি সংযুক্ত করতে পারি। নতুন উপাদান প্রবেশ করানোর জন্য নির্ধারিত অবস্থান থেকে পরের সব উপাদানকে একটি করে ইন্ডেক্সে পিছনে সরানো হয়। নির্ধারিত অবস্থানে নতুন উপাদানটি প্রবেশ করানো হয়, তারপর অ্যারেটির সাইজ আপডেট করা হয়, অ্যারেটির সাইজ আপডেট করা হয় এবং তারপরে অ্যালগরিদমটা সমাপ্ত করা হয়। এখন আমরা উদাহরণস্বরূপ জিনিসটা দেখি। এই যে একটা অ্যারে নেওয়া আছে 10, 20, 30, 40, 50 একটা অ্যারে আছে যেখানে ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা উপাদান আছে। এবার নতুন উপাদানের অবস্থান নির্ধারণ করা হবে। নতুন একটা এলিমেন্ট নেওয়া হলো, নিউ এলিমেন্ট কত 25, তো সেটা কোন পজিশনে আসবে? 2 নম্বর পজিশনে আসবে, সেই পজিশনটা আমরা নির্ধারণ করলাম। এখানে কিছু নতুন উপাদান এবং তার অবস্থান নির্ধারণ করা। নতুন উপাদান কত আসছে 25, এই 25 এর পজিশন কত? 2 নম্বর পজিশনে 25টা বসবে। তারপর অ্যারে প্যান্ডে এটা ডেমো উপাদান যোগ করে তার সাইজ বাড়ানো হলো। তারপর কি করতে হবে? এটা এই যে অ্যারে অ্যাপেন্ডেন্ট 0, এই এখানে কি করা হয়েছে? একটি ডেমি উপাদান যোগ করে তার সাইজ বাড়ানো হলো। এইবার আমাদের এখানে কি করতে, একটা ফর লুপ, যে উপাদানগুলো সরানোর জন্য একটা ফর লুপ ইউজ করা হয়েছে, যার একটা একটা করে স্পেস সরানো হয়েছে। যেমন আমার এখানে যে উপাদানটা আমি ইনসার্ট করব, আমার এখানে আছে কত 10, 20, 30, 40, 50 আছে। এই উপাদানের ভিতরে আমি কি করতে হয়েছে, আমাকে 25 একটা এলিমেন্ট আছে, আমার একটা উপাদান আছে, সেই উপাদানটা 2 নম্বর পজিশনে আমাকে সেট করতে হবে। তো 2 নম্বর উপাদানটা কোনটা? 2 নম্বর উপাদানটা হচ্ছে আমার, যেমন প্রথম উপাদান, প্রথম পয়েন্টটা, প্রথম ইন্ডেক্সটা কি 0, তারপরটা কি 1, তারপরটা হচ্ছে 2। তাহলে এই যে প্লেসটা, এই প্লেসটাতে এখানে আমার 25টাকে অ্যাড করতে হবে। যদি 25 আমি এখানে অ্যাড করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এইটা, এই অ্যারেটা আমার কয়টা কয়টা উপাদানের আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাকে আরেকটা বাড়াতে হবে, আরেকটা কি স্পেস তৈরি করতে হবে, তা না আমি এখানে কিভাবে রাখবো? তাহলে এই 25টা আমি 2 নম্বর পজিশনে আমি ইনসার্ট করব। তার জন্য দেখেন কি করতে হচ্ছে, প্রথমে আমাকে এটা সংজ্ঞায়িত করলাম, সংজ্ঞায়িত করার পর আমি এলিমেন্টটা নির্ধারিত করলাম এবং তার পজিশনটা নির্ধারণ করলাম। কত নম্বর পজিশনে? 2 নম্বর পজিশনে ডাটাটা আসবে এবং এই ডাটাটা আনার জন্য প্রথম আমাকে কি উপাদানটা যোগ করতে সাইজ বড় করতে হবে। এই অ্যারেটার সাইজ বড় করতে হবে। অ্যারেটা আমার আছে এখন 0 থেকে 4 পর্যন্ত আছে এবং 0 থেকে 5 পর্যন্ত করতে হবে। করার পর তারপর এটাকে সাইজটা বড় করতে হবে। সাইজটা বড় করার পর নতুন উপাদানটা এর মধ্যে প্রবেশ করাতে হবে। প্রথম আমাকে অ্যারের সাইজ বড় করতে হবে, তারপর নতুন উপাদানটা তার পজিশন অনুসারে প্রবেশ করাতে হবে। তারপর প্রাপ্ত এই রেজাল্টটাকে প্রিন্ট আউট করতে হবে। তারপর কি যে প্রিন্ট অ্যারেটা প্রিন্ট করা হলো। আচ্ছা, এই জিনিসটা আমার একটু আবার বলি। প্রথম আমাদের উপাদানটা নেওয়া হচ্ছে, অ্যারেটা নেওয়া হলো ইনসার্ট করার জন্য। তারপর আমি কি করতেছি, এই কি ডাটা ঢুকাবো এবং কত নম্বর পজিশনে নিব
নতুন এলিমেন্ট হবে আমার 25 এবং পজিশনটা কত ধরলাম 2 বা 3, যে কোনো একটা পজিশন নিতে হবে। পজিশন নেওয়ার পর প্রথমে কি করতে হবে, আমার এই অ্যারের সাইজটাকে বড় করতে হবে। অ্যারের সাইজটা বড় করার পরে তারপর আমি কি করব, এর মধ্যে ইনসার্ট করব ওই পজিশনে। একটা ফর লুপ রেঞ্জের মাধ্যমে আমি কি করব, ওই পয়েন্টটাতে অ্যারেটাতে ওই ডাটাটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পর তারপর আমি কি করব, অ্যারের পজিশনটাকে যে অ্যারের পজিশন নিউ এলিমেন্টে ইনসার্ট করা হলো, তারপর আমি কি করব, অ্যারেটাকে প্রিন্ট করে দিব। তাহলে আমার অ্যালগরিদম শেষ যোগ করার। এখন আমরা আসি তালিকা বা লিস্টকে কিভাবে প্রবেশ করব, লিস্টের মধ্যে কিভাবে প্রবেশ করব তার অ্যালগরিদমটা দেখি। প্রথমে একটি তালিকা নিতে হবে, একইভাবে প্রথমে একটি তালিকা নিব। এই তালিকা সংজ্ঞায়িত করা নেওয়া একই জিনিস। এই তালিকায় কিছু উপাদান থাকতে পারে, একটি তালিকাতে কিছু উপাদান থাকতে পারে। উপাদানে প্রবেশ করানোর অবস্থান নির্ধারণ করা। নতুন উপাদানটি তালিকার কোথায় প্রবেশ করানো হবে সেটি ইন্ডেক্স বা অবস্থান নির্ধারণ করা। মানে একই রকম অ্যারের মতোই, জাস্ট এখানে কোন পয়েন্টে আমি কোন ইন্ডেক্সে বা কোন জায়গাটা নিব সেটা নির্ধারণ করা, এবং নতুন উপাদানটি প্রবেশ করানো নির্ধারিত অবস্থানে নতুন উপাদানটি প্রবেশ করানো হয় এবং অ্যালগরিদম শেষ করা হয়। একটা তালিকা আছে বা একটা লিস্ট আছে, আমি এখানে তালিকা লিখলে বলতে সুবিধা। নতুন উপাদানের জন্য এটি অবস্থানে যে নতুন এলিমেন্ট তো 25, একইভাবে পজিশন ধরা হলো 2। এইবার তালিকাতে ইনসার্ট করে দিব, ওই পজিশনে ডাটাটা ইনসার্ট করে দিব, ফলাফল প্রিন্ট করে দিব। এখন দেখেন অ্যারে আর লিস্টের মধ্যে একটু পার্থক্য আছে এখানে। যে পার্থক্যটা আমি দেখতে পাচ্ছি, পার্থক্যটা হচ্ছে গিয়ে প্রথম আমাকে কি করতেছে, অ্যারের ক্ষেত্রে আমাকে জায়গা তৈরি করতে হয়েছে, যে আমাকে এই অ্যারের সাইজটা বড় করতে হয়েছে নতুন একটা ডাটা ঢোকানোর জন্য। কিন্তু লিস্টের মধ্যে ডাটা ঢোকানোর জন্য আমাকে পজিশনের জন্য ওই যে লিস্টের সাইজ বড় করার প্রয়োজন হয় নাই। কারণ আমরা গত ক্লাসে জানতে পারছি যে লিস্টের সাইজ ছোট বা বড় করা যায় এবং এতে কোনো ধরনের সমস্যা নাই। আমার প্রয়োজন মতো করে আমি ছোট করতে পারি, বড় করতে পারি। কিন্তু অ্যারের সাইজ ছোট বড় করানো যায় না, করতে গেলে আমাকে কমান্ড দিয়ে সাইজকে তৈরি করে নিতে হয়। মানে ইজিলি হবে না, চাইলেই হবে না, সেটার জন্য আমাকে তৈরি করে নিতে হবে। কিন্তু এখানে দেখেন লিস্টের ক্ষেত্রে আমার কি ডাটা আমি ইনসার্ট করেছি, ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে, তার 2 নম্বর পজিশন ডাটা চলে আসতেছে, অটোমেটিক বাকি সবকিছু হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাকে নতুন করে পজিশন মানে সাইজকে বড় করার প্রয়োজন হচ্ছে না। তো অ্যারে আর লিস্টের মধ্যে ডাটা ইনসার্টের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে এখানে আমাকে জায়গাটা সাইজটা বড় করে নিতে হবে, তারপর ওই পজিশনে ডাটাটাকে ইনসার্ট করতে হবে। আর এখানে হচ্ছে আমি সরাসরি ওই পজিশনেই 2 নম্বর পজিশনে এই যে 25 এই ডাটাটাকে আমি ইনসার্ট করতে পারতেছি। তাহলে তালিকার মধ্যে কি হইতেছে, আমি প্রথম তালিকাটা নিচ্ছি, তারপর আমি উপাদান নিচ্ছি, নতুন উপাদান কত হবে এবং কোন পজিশনে যাবে সেটাকে নির্ধারণ করা হইতেছে। তারপর আমি কি হচ্ছে তালিকাতে ইনসার্ট পজিশন, কোন পজিশন 2 নম্বর পজিশনে নিউ এলিমেন্টটা 2 নম্বর পজিশনে ইনসার্ট করে দিচ্ছি, তারপর প্রিন্ট ফলাফল, এই তালিকাটা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট তালিকা, এই তালিকার মধ্যে যে এলিমেন্টগুলি আছে ইনসার্টেড ডাটার পরে ওইটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট হলে আমরা আসলে কিরকম দেখব, প্রিন্ট হলে আমরা দেখবো এরকম, উপরে আছে কত 10 20 30 40 50, আগে ছিল 10 20 30 40 50। এখন আমার ডাটাটা কোথায় বলছে ইনসার্ট হবে, 2 নম্বর পজিশন। 2 নম্বর পজিশনটা কোনটা, 2 নম্বর পজিশনটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2। তাহলে এখানে আমার ডাটাটা প্রবেশ করবে 2 নম্বর পজিশনে, 0 1 2 3 4 5 6। এখন আমি জাস্ট এটা একটু ব্যাখ্যা দেই যে কি হচ্ছে। তালিকা প্রস্তুত করা হয়েছে, প্রথমে তালিকা সংজ্ঞায়িত করা হয়েছে, এই তালিকাটা নেওয়া হয়েছে। এই উপাদান এবং অবস্থান নির্ধারণ করার জন্য নতুন উপাদান প্রবেশ করানোর অবস্থান নির্ধারণ করা হয়, যেমন নিউ এলিমেন্ট 25 এবং পজিশন 2। উপাদান প্রবেশ করানো, ইনসার্ট ফাংশনের মাধ্যমে তালিকার নির্ধারিত অবস্থানে নতুন উপাদানটি প্রবেশ করানো হয়। এই ফাংশনটি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অবস্থান থেকে পরবর্তী সব উপাদান একটি করে পিছিয়ে সরিয়ে নতুন উপাদানে প্রবেশ করায়। ফলাফল, তালিকা উপাদানের প্রবেশ করানোর পর তালিকার নতুন অবস্থানে প্রিন্ট করা হয়, যার ফলে আউটপুট হবে 10 20 25 30 40 50। সেটা দেখানোর প্রয়োজন ছিল না, নিচে আমি এভাবে লিখে দিয়েছিলাম। জাস্ট ওইখানে যে অ্যালগরিদমটা যে কাজটা হয়েছে, প্রথমটা অ্যালগরিদম, তারপরে এটা হচ্ছে প্রোগ্রামিং কোডিং, এই
এই অংশটা হচ্ছে 1 2 3 এটা হচ্ছে অ্যালগরিদম, তারপরে হচ্ছে কোডিং, আর এইটা হচ্ছে অ্যালগরিদম বা কোডের অ্যালগরিদমের ব্যাখ্যা, যে অ্যালগরিদম কি হয়েছে সাথে এক্সাম্পল সহকারে এটা ব্যাখ্যা। এবার আমরা আসি ডিলিশন। অ্যারে বা লিস্ট থেকে যদি আমি একটা ডাটাকে ডিলিট মুছে ফেলতে চাই তাহলে কি ঘটনা ঘটে বা তার অ্যালগরিদম কি হবে সেটা। একটা অ্যারে তো অবশ্যই আমাকে নিতে হবে। আচ্ছা, আমার লিনিয়ার অ্যারে আসছে, নরমাল অ্যারে, লিনিয়ার অ্যারে। আচ্ছা, প্রথমে একটি অ্যারে সংজ্ঞায়িত করতে হবে, নিতে হবে। কোনো উপাদানটি মুছে ফেলতে হবে, তার ইন্ডেক্স বা অবস্থান নির্ধারণ করা, মানে কোন ইন্ডেক্সের ডাটাটাকে মুছে ফেলতে হবে সেটাকে নির্ধারণ করা। মুছে ফেলার পর সব উপাদান একটি করে ইন্ডেক্সের সামনে সরানো হয়। মানে আমি যখন মুছে ফেলছি, মুছে ফেলার পর যেই পজিশনে কি সেটাকে সরিয়ে আগের নিয়ে আসতে হয়, মানে জাস্ট ওই ফিল আপ দ্য গ্যাপস, আর গ্যাপসটাকে পূর্ণ করতে হয়। শেষ উপাদানটি মুছে ফেলে অ্যারেটির সাইজ কমানো হয় এবং জাস্ট প্রোগ্রামটা ক্লোজ করা হয়। এখন আমরা কোডটা দেখি। একটি অ্যারে সংজ্ঞায়িত করা, জাস্ট একটা অ্যারে নেওয়া হলো, পজিশন কত নম্বর পজিশন, 2 নম্বর পজিশন। যখন আমি ইনসার্ট করছি তখন আমার উপাদান আছে, কিন্তু যখন আমি ডিলিট করব ওই ক্ষেত্রে আমার উপাদানের প্রয়োজন নাই, এখানে জাস্ট আমার দরকার পজিশন। ওই পজিশনে যে ডাটাটা থাকবে ওই ডাটাটা মুছে যাবে। এই পজিশন বলতে আমি ইন্ডেক্সিং এর অ্যাড্রেস বলতে পারি, যে ওই অ্যাড্রেসে কোন ডাটাটা আছে বা ওই পজিশনে কোন ডাটাটা আছে সেটাকে আমি মুছে ফেলবো। এক্ষেত্রে পজিশন ধরা হয়েছে 2, একইভাবে 2 ধরা হলো। তা এখানে যে 2 ধরা, আমরা কোন পয়েন্টটা 2 ধরবো, 2 বুঝবো 30 যেটা। তো মুছে ফেলা উপাদানের পজিশন নির্ধারণ করা হলো, তারপর উপাদানগুলো সরানো। এইবার আমি কি করব, যে পজিশন মুছে ফেলার পরে এই উপাদানগুলি আস্তে আস্তে সরাতে হবে। মুছে ফেলা অংশ থেকে পিছন দিকে আস্তে আস্তে, যেমন আমি 10 20 30 40 50 30 এর জন্য মুছে ফেলবো। মুছে ফেলার পর আমার কি হবে, যে 40 আর 50টা আস্তে বাম দিকে সরে আসবে। সরে আসলো, ফর লুপ চালিয়ে সরিয়ে ফেললাম। এই যে অ্যারে পপ, এই যে মুছে ফেললাম, মুছে ফেলার পর সরি, এখানে এটা হচ্ছে অন্য জিনিসটা, এটা হচ্ছে গিয়ে উপাদানগুলো সরানো, মানে উপাদানগুলো হচ্ছে আমি ধাপে ধাপে যে 2 নম্বর পজিশন আমাকে যেতে হবে, যাওয়ার পরে তারপর আমি কি করব, ওই 2 নম্বর পজিশন থেকে ওই ডেটাটাকে পপ করে নিয়ে আসবো। পপ মানে তুলে নিয়ে আসবো এখান থেকে। এখানে অ্যারে ডট পপ প্রোগ্রাম সে ইউজ করেছে কারণ ওইখান থেকে আমি ডাটাটাকে তুলে নিয়ে আসবো, তারপর প্রাপ্ত ফলাফল প্রিন্ট করব। বা তুলে নিয়ে আসা বা মুছে ফেলা একই কথা। এখন আমি আসি অ্যালগরিদমের ব্যাখ্যাটায়। প্রথমে একটি লিনিয়ারের সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়, যেমন 10 20 30 লিনিয়ার অ্যারে, লিনিয়ার টু অ্যারে সংজ্ঞায়িত করা হয়, যেমন 10 20 30 40 50। তারপর একটি উপাদান মুছে ফেলতে তার ইন্ডেক্সের অবস্থান আমরা নির্ধারণ করা হচ্ছে, পজিশন কত 2। তারপর একটি ফর লুপের সাহায্যে আমরা কি অবস্থানের পরবর্তী উপাদানে এক এক করে ইন্ডেক্সের সামনে সরানো হয়, এতে করে মুছে ফেলা উপাদানের জায়গায় ফাঁকা জায়গা দিয়ে পরবর্তী উপাদানগুলি সরানো হয়। তারপর ফাংশনের মাধ্যমে অ্যারের শেষ উপাদানগুলি মুছে ফেলা হয় যাতে অ্যারেটির সাইজ কমানো যায়। তারপর কি করতেছে, আউটপুটে আমরা দেখাচ্ছে 10 20 40 50, এই 30 ডাটাটাকে সরিয়ে ফেলা হয়েছে। তাহলে আমার এখানে জাস্ট যখন আমরা দেখেন অ্যারেতে আমাদের কি করতে হয়েছে, ডাটাটাকে মুছে ফেলার পর এটাকে ছোট করতে হয়েছে এবং অ্যারের সাইজ ঠিক করে 4 ডিজিটের মধ্যে 4টা উপাদানের মধ্যে নিয়ে আসতে হয়েছে, ছোট করে ফেলতে হয়েছে। এইবার আমরা আসি লিস্টের ক্ষেত্রে। লিস্টে যদি মুছতে যাই তাহলে অ্যালগরিদম কি হবে, প্রথমে একটা লিস্টকে সংজ্ঞায়িত করতে হবে, মুছে ফেলার উপাদান নির্ধারণ করতে হবে একইভাবে, এবং উপাদান মুছে ফেলার তালিকা থেকে নির্ধারিত উপাদানটি মুছে ফেলতে হবে, মুছে ফেলা শেষ। এখন দেখেন একটা জিনিস, একইভাবে এইটার দুটার মধ্যে পার্থক্যটা কি দেখতেছি আমরা, এখানে প্রথম আমরা নিতেছি, তারপর আমরা এলিমেন্টটা মুছে ফেলতেছি, 30 নম্বর এলিমেন্ট মুছে ফেলতেছি, মুছে ফেলার পর তারপরে জাস্ট রিমুভ দ্য এলিমেন্ট, প্রিন্ট দ্য ডাটা। আমাকে আর ইন্ডেক্স ছোট করার প্রয়োজন হচ্ছে না, যেখানে কিনা এখানে পপ ফাংশনের মাধ্যমে শেষে মুছে ফেলতে হয় ওই সাইজটা, অ্যারের সাইজটাকে আমরা সরিয়ে ফেলে মুছে ফেলতেছি, অ্যারের সাইজটা ছোট করতেছি। কিন্তু লিস্টের সাইজ এখানে ছোট করার প্রয়োজন নাই, কারণ লিস্টের সাইজ আমরা ছোট বড় করতে পারি। এখানে জাস্ট একই অ্যালগরিদমের ব্যাখ্যাটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে প্রথমে একটি তালিকা সংজ্ঞায়িত করা হচ্ছে, তালিকাটা নিল, তালিকাটা নেওয়ার পরে দিয়ে আমরা নির্ধারিত কিছু উপাদানটি কোন উপাদানে মুছে ফেলতে হবে তা নির্ধারণ করা হয়, উপাদানটি মুছে ফেলতেছি। এখানে আমাদের কোন ইন্ডেক্সের মুছবো এই ধরনের দরকার নাই, জাস্ট উপাদানটা মুছে ফেললেই শেষ। তারপর হইতেছে কি, রিমুভ ফাংশনের মাধ্যমে ওই উপাদানটা মুছে ফেললাম, মুছে ফেলার পর তারপর জাস্ট ডাটাটা প্রিন্ট করে দিলাম।
তাহলে এখানে আমরা অ্যালগরিদম দেখলাম কয়টা, এটা হচ্ছে গিয়ে জাস্ট অ্যারে এবং লিস্টের ইনসারশন এবং ডিলিশনের ডিলিট করা যে অ্যালগরিদমগুলো। এবার আমরা আসি স্ট্যাক স্ট্রাকচার। স্ট্যাকটা কি? একটা স্ট্যাক কি হইতে পারে? একটা স্ট্যাক হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যা ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। মানে স্ট্যাককে আপনি তুলনা করতে পারেন আপনি একটা বইয়ের স্তূপের মতো। একটা উপরে একটা বই আপনি রাখতেছেন, একটা দুইটা তিনটা চারটা এইভাবে উপর উপর রাখতেছেন, এইটাকেই বলতেছি আমরা স্ট্যাক। আর যেমন আমি একটু একটু ড্র করে দেখাই। আচ্ছা, একটু বোঝানোর জন্য এতটুকু হলে চলবে। দেখেন স্ট্যাকটা হচ্ছে কি ঠিক এরকম। এখানে যদি আমি একটা কিছু রাখি, যেমন 1 নাম্বার কোশ্চেন রাখতে পারি, 2 নাম্বার রাখতে পারি, 3 নাম্বার রাখতে পারি, উপরে রাখতে পারি, ধীরে ধীরে কি আমি উপরে রাখতে পারতেছি। আমি কিন্তু নিচে দিয়ে কাকে পুশ করতে পারতেছি না, কোথাও পারতেছি না। আমি যদি পুশ করতে চাই উপরে দিয়ে পুশ করতে হয়, এবং পপ করলে উপরে দিয়ে পপ করতে হবে। প্রথম জায়গায় রাখবো, এখান দিয়ে নিয়ে আসবো, এই হচ্ছে স্ট্যাকের একটা সিকোয়েন্স। আমি এখানে যাকে রাখবো উপর দিয়ে রাখতে হবে। আমার কিন্তু অনুপাত হলো একটি ডাটা স্ট্রাকচার যা ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, যেখানে ডাটা প্রবেশ এবং প্রস্থানের জন্য স্পেশাল নিয়ম অনুসরণ কাজ করা হয়। স্পেশাল একটা নিয়ম অনুসারে কাজ করতে হয়। স্ট্যাকে ডাটা যোগ করার জন্য প্রথম উপায় হলো পুশ, মানে ধাক্কা দেওয়া, উপর দিকে ধাক্কা দিতে হবে। এবং ডাটা অপারেশনের উপায় হলো পপ, তুলে নেওয়া, ওখান থেকে তুলে নিতে হবে। এখানে তাহলে একটা স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, একটা নির্দিষ্ট ধরনের করে এটা কাজ করে থাকে, যেখানে আমরা কি করতে পারি, দুইটা অপারেশন সম্পন্ন হতে পারে। ডাটা রাখার জন্য বলতেছি আমরা, বা যোগ করার জন্য বা ইনসার্ট করার জন্য। ডাটা রাখা, যোগ, ইনসার্ট একই শব্দ। ইনসার্ট করার জন্য আমরা ইউজ করি পুশ, রাখি, এবং ডাটাকে সরানোর জন্য বা রিমুভ করার জন্য বা মুছে ফেলার জন্য আমরা এখানে কমান্ড দিই কি পপ, তুলে ফেলতে হবে। এখন এটিকে লিফু প্রিন্সিপাল অনুসারে কাজ করে থাকে। তাহলে স্ট্যাক কিভাবে কাজ করে, এটা লিফু অপারেশন হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যাকে আমরা বলতেছি লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যেই ডাটা সর্বশেষে প্রবেশ করবে সেটি সর্বপ্রথম প্রস্থান করবে। মানে যে ডাটাটা এটার মধ্যে সবার প্রথম আসবে সে সবার প্রথম এখান থেকে বের হয়ে যাবে। বলেছে, সরি। যে ডাটা সর্বশেষ আসবে সে সবার প্রথম প্রস্থান করবে। লিফুতে সবার শেষে যে আসবে সে সবার প্রথম যাবে, সবার শেষে যে আসবে সে সবার প্রথম আসবে। স্ট্যাকের অন্যান্য গুরুত্বপূর্ণ অপারেশনগুলি হলো পিক, স্ট্যাকের শীর্ষ থেকে উপাদান দেখা, টপ, স্ট্যাকের শীর্ষ থেকে উপাদানগুলি প্রাপ্তি, ইজ এম্পটি, স্ট্যাক খালি কিনা পরীক্ষা করা। তাহলে একটা স্ট্যাকের গুরুত্বপূর্ণ কয়টা অপারেশন পাচ্ছি আমরা? পিক, যার কাছে কি স্ট্যাকের শীর্ষ থেকে উপাদানগুলি দেখা, উপর থেকে, কারণ এই যে আছে এটা আমরা উপর থেকে শুধু দেখতে পারি। তাহলে উপর থেকে আমরা যে উপাদানগুলি দেখা, এটাকে বলছি পিক। টপ, স্ট্যাকের শীর্ষ থেকে উপাদানগুলির প্রাপ্তি, উপর থেকে টপ থেকে সরাই নিতে হয় টপ। আর হচ্ছে ইজ ইম্প্যাক্ট। ইজ ইম্প্যাক্ট হচ্ছে কি স্ট্যাক খালি কিনা তা পরীক্ষা করা, স্ট্যাকে কোনো জায়গা আছে কিনা, না স্ট্যাক পরিপূর্ণ। তাহলে আমরা স্ট্যাকটা সম্পর্কে কি জানলাম? স্ট্যাক হলো একটি ডাটা স্ট্রাকচার, এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। ডাটা হলো ভেরি শর্টও আসে এবং শর্টেও আসে। স্ট্যাক হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যা ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, যেখানে ডাটা প্রবেশ এবং প্রস্থানের জন্য স্পেশাল নিয়ম অনুসরণ করে কাজ করা হয়। স্ট্যাক ডাটা যোগ করার জন্য প্রথম উপায় হলো পুশ, এবং ডাটা অপারেশনের জন্য প্রথম উপায় হলো পপ। আচ্ছা, এবার আমরা আসি পুশ, পপ, ফিফু এবং লিফু সম্পর্কে কিছু আইডিয়া নিই। পুশ কি? পুশ হচ্ছে
স্ট্যাকে একটি নতুন উপাদান যোগ করার জন্য, এই যে স্ট্যাকে নতুন উপাদান যোগ করার জন্য ব্যবহার করা হয়। ধন্যবাদ। শুধুমাত্র স্ট্যাকে শীর্ষে নতুন যোগ করা যায়। পপ পপ হচ্ছে কি স্ট্যাকের শীর্ষ থেকে উপাদান অপসারণ করা, আর অনুধাবন হচ্ছে কি শুধুমাত্র স্ট্যাকের শীর্ষ থেকে দেখা অপসারণ করা যায়, অন্য কিছু থেকে না। এবার ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথম আসবে সে প্রথম যাবে। এটা আমরা কোথায় দেখতে পারি? এটা সাধারণত কিউতে দেখতে পারি। যখন আমরা কিউ সম্পর্কে পড়বো তখন আমরা এটা দেখতে পারবো যে ফার্স্ট ইন ফার্স্ট আউট জিনিসটা কি। আর এই ফিফো পড়াটা হচ্ছে কি এটি একটি ডাটা স্ট্রাকচারের প্রকার, যেখানে প্রথমে প্রবেশ করা হয় এবং ডাটা প্রথমে প্রাপ্তি হয়। যেমন আমরা যখন কোনো ট্রেনে টিকিট কাটার জন্য সিরিয়াল করি, বাসের টিকিট কাটার জন্য সিরিয়াল করি, অথবা যে কোনো কাজের জন্য যখন আমরা কোনো বিল পরিশোধ করার জন্য সিরিয়াল ধরি, এটা হচ্ছে আমরা কিউ সিস্টেম, লাইনে সিরিয়ালে থাকবে, যে প্রথম থাকবে সে প্রথম সার্ভ হয়, ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ টাইপের। এটি একটি ডাটা স্ট্রাকচারের প্রথম আসবে ডাটা প্রথম প্রস্থান হয়। অনুধাবন যে ডাটা প্রথমে প্রস্থান হয় সেই ডাটা প্রথমে পরিবর্তিত হয়ে থাকে। এটি মোড হতে পারে যে ডাটার সারি থেকে যা প্রথমে প্রবেশ করে তারপর প্রস্থান করে। লাস্ট ইন ফার্স্ট আউট, এটি একটি ডাটা স্ট্রাকচারে লাস্ট ইন ফার্স্ট আউট সম্পর্কে কথা বলছি। ডাটা স্ট্রাকচারের প্রকার যেখানে সর্বশেষে প্রবেশ করে সে সবার প্রথম বাইর হবে। যেমন স্ট্যাকের কথা বলতেছি, যে একটা বই বা কোথাও রাখলে যে সবার শেষে যাকে রাখবে সেটা সবার প্রথম, তাকে ওখান দিয়ে রিসিভ করা হয়। আবার আমরা একটু অ্যালগরিদমে আসি। অ্যালগরিদম অফ অ্যাডিং ডাটা ইনটু স্ট্যাক। একটা স্ট্যাকের ভিতরে, যেমন এই স্ট্যাকের ভিতরে আমি যখন একটা ডাটা রাখতে যাব, কম্পিউটার তো বললেই তো সে পারবে না, তাকে আমি প্রোগ্রামিং করার জন্য প্রথম অ্যালগরিদম করা হয়, অ্যালগরিদম ফ্লোচার্ট করা হয়, ফ্লোচার্ট করা তারপর প্রোগ্রামিং করে। তো সেই অ্যালগরিদমের মাধ্যমে আমরা কিভাবে আমি এখানে একটা ডাটাকে পুশ করাবো তার অ্যালগরিদম করব, এখানে অ্যাড করব পুশ অ্যালগরিদম। ধরা যাক ডাটা স্ট্রাকচারটি অ্যারে স্ট্যাক, এটা অ্যারে স্ট্যাক দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা স্ট্যাককে অ্যারে স্ট্যাক দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটি স্ট্যাকের ইন্ডেক্সের স্যার টপ পিডিএফটা যা দিয়ে দেন ক্লাসের শেষে। অবশ্যই দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, স্ট্যাকের ডাটা স্ট্রাকচার এটি অ্যারে স্ট্যাক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি স্ট্যাকের ইন্ডেক্স স্যার, যা স্ট্যাকের শীর্ষ উপাদানের ইন্ডেক্সে নির্দেশ করে। আচ্ছা, আমি এটা একটু করে দিই, সাজানো হয় নাই। এটা হচ্ছে 1 নম্বর, পুশ অপারেশন 2 নম্বরে, সরি অ্যালগরিদম শেষ। আপনারা এটার পিডিএফটা পাবেন আগামীকাল, একটু কারেকশন আছে, কারেকশনটা করে দিয়ে পিডিএফ বানিয়ে দিয়ে দিব। ধরা যাক স্ট্যাকের ডাটা স্ট্রাকচার এটি অ্যারে স্ট্যাক দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটি স্ট্যাকটি ইন্ডেক্সে যা স্ট্যাকের শীর্ষ উপাদানের ইন্ডেক্সে নির্দেশ করে, শীর্ষ ইন্ডেক্সকে নির্দেশ করতেছে। পুশ অপারেশনের জন্য নতুন উপাদানটি আইটেম গ্রহণ করা হয়। পুশ অপারেশনের জন্য নতুন উপাদান বা আইটেম, মানে আমি আইটেম বলি, আইটেম গ্রহণ করা হয়। একটা পুশ অপারেশন করার জন্য কিছু নতুন, এটা আমি এখানে কি করব দেখেন, একটা জিনিস হচ্ছে টপ, কিছু শব্দ পাচ্ছি, স্ট্যাক টপ, আমার একটা জিনিসটাকে অ্যাডিং ইন স্ট্যাকের মধ্যে আমি অ্যাড করব, তাহলে স্ট্যাকের মধ্যে অ্যাড করতেছি, এখানে হচ্ছে টপ ইন্ডেক্স, কারণ সাধারণত কি স্ট্যাকের কি টপই আমি অ্যাড করতে পারি, টপের শীর্ষ উপাদানে ইন্ডেক্স নির্দেশন করে। তারপর পুশ অপারেশন, যদি আমি কোনো কিছু রাখবো অবশ্যই পুশ করব, আইটেমকে পুশ করতে হবে, নতুন উপাদান অ্যাড করার জন্য পুশ হবে এখানে স্ট্যাকের ক্ষেত্রে। পরীক্ষা করা হয় এবং স্ট্যাকের আরেকটি পর্যাপ্ত স্থান আছে কিনা, যদি না থাকে তাহলে স্ট্যাকের ওভারফ্লো হয়েছে বলে মনে হবে। এবার আমি যে স্ট্যাকের মধ্যে ডাটাটা রাখবো তাহলে আমাকে কি করতে হবে, যে আরেকটা ডাটা মানে আমি যে রাখবো সেই জায়গাটা আছে কিনা, না থাকলে তো আমি রাখতে পারবো না। আমার স্ট্যাকের ভিতরে নির্দিষ্ট সংখ্যা জায়গা থাকে, যেমন স্ট্যাকের মধ্যে আমি যে গ্লাসের মতো চিন্তা করে থাকি, বা একটা পাইপের একটা মাথা বন্ধ রেখে যদি চিন্তা করি যে আমি এখানে ফিল আপ হয়ে যেতে পারে।
যদি এখানে ফাঁকা জায়গা না থাকে তাহলে তো আমি রাখতে পারবো না। আমি যাই রাখি না কেন উপর দিয়ে রাখতে হবে, সবসময় পুশ করতে হবে। দেখুন তাহলে আমাকে প্রথম কি দেখতে হবে যে কি কি ধাপগুলো আইটেম। প্রথম আমরা একটা স্ট্যাক নিলাম, মনে করি অ্যারে স্ট্যাক আছে। স্ট্যাকের টপ ইন্ডেক্সকে আমরা সিলেক্ট করব যে কোন ইন্ডেক্সে আমাদের লাস্ট ইন্ডেক্সের ডাটাটা কতটুকু পর্যন্ত আছে। তারপর নতুন উপাদান আইটেম গ্রহণ করা হবে, নতুন যে আইটেমটা আসবে সেটাকে আমি নিব। পরীক্ষা করে দেখা হবে যে স্ট্যাকের আরেকটি পর্যাপ্ত স্থান আছে কিনা। যদি না থাকে তাহলে স্ট্যাককে ওভারফ্লো বলতে হবে। ওভারফ্লো মানে পরিপূর্ণ, আর জায়গা নাই, তাহলে আমাদের এখান থেকে সমাপ্ত করে বাইরে হয়ে যাবে। যদি স্ট্যাকে পর্যাপ্ত স্থান থাকে তবে টপ ইন্ডেক্স হতে নতুন উপাদানটি যোগ করা হয় এবং টপ ইন্ডেক্স 1 ইউনিট বাড়িয়ে দেওয়া হয়, অ্যালগরিদম শেষ করা হয়। কিছু যদি স্ট্যাকে পর্যাপ্ত স্থান থাকে তাহলে টপ ইন্ডেক্সের পরে নতুন উপাদানটি যোগ করা হয় এবং টপ ইন্ডেক্সের 1 ইউনিট বাড়িয়ে দেওয়া হয়, মানে একটা মাত্রা বাড়িয়ে দেওয়া হয় এবং অ্যালগরিদম শেষ করা হয়, তারপর শেষ করে দেওয়া। আর যদি জায়গা না থাকে তাহলে কি হবে, ওইখানেই শেষ। এখন আমি এখানে আসি। সাপোজ আমার এখানে এইটা নাই, এই অবস্থায় আছে, তাহলে আমার এখানে কি 0 আর 1 আছে। তখন আমি দেখলাম যে আমার এতটুকু পর্যন্ত ডাটা রাখার মতো জায়গা আছে। তখন আমি কি করব, এখানে একটা নতুন একটা উপাদান প্রবেশ করাবো, প্রবেশ করে এখানে একটা ইন্ডেক্স তৈরি করবো। আগে ছিল 0 1, এখন 0 2। এটা হচ্ছে আমার শীর্ষ পয়েন্ট। এখানে পয়েন্টিং করা ছিল, আগে পয়েন্ট করা ছিল এখানে, এখানে শীর্ষ পয়েন্ট করে দিলাম, এখানে শেষ হয়ে গেল। আর যদি এখানে পরিপূর্ণ থাকতো তাহলে কি হতো, এখানে আর নতুন ডাটা ঢোকানোর মতো কোনো স্পেস থাকতো না, সে নিতে পারতো না, তাহলে ওইখানেই প্রোগ্রাম শেষ হইতো আর আমরা পুশ কোনো ডাটাকে ইনসার্ট করতে পারতাম না। তাহলে প্রথম আমরা স্ট্যাক নিলাম, এটা স্ট্যাক নিলাম, স্ট্যাক নিয়ে প্রথমে শীর্ষ স্থানটা নির্ধারণ করলাম, টপ পয়েন্টটা কোথায় আছে। তারপর যে আইটেমটা নিব, যেই ডাটাটাকে আমরা প্রবেশ করতে হবে সেই ডাটাটাকে নিব বা আইটেমটাকে নিব। আইটেমটা নেওয়ার পর তারপর আমরা পরীক্ষা করে দেখবো যে এখানে পর্যাপ্ত জায়গা স্থান আছে কিনা। না থাকলে আমরা কি ওভারফ্লো বলে মনে নিব, মানে ওইখান থেকে বাইরে হয়ে যাবো, শেষ। আর না হলে কি করবো, এখানে আমরা ওই নতুন উপাদানটা রাখবো এবং নতুন করে যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে আমরা ডাটা রাখবো এবং পয়েন্টটা 1 ঘর বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আমরা অ্যালগরিদম শেষ করব। এখন আমরা আসি কিভাবে ডাটা রিমুভ করব ওইখান থেকে, একটা স্ট্যাক থেকে ডাটাকে কিভাবে রিমুভ করব। তাহলে আমাদের এখানে কোন শব্দ ইউজ করেছে, পুশ করতে হয়েছে ডাটাকে, আর এখানে আমরা পপ করব। তবে অবশ্য কাজ টপেই হবে, সর্বস্তরই হবে, পপ অ্যালগরিদম। আর আমরা হচ্ছে পুশ অ্যালগরিদম, কারণ এখান থেকে তুলে নিব ডাটা। ধরা যাক এটি ডাটা স্ট্রাকচারে অ্যারে স্ট্যাক দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। ধরে নিলাম এটা অ্যারে স্ট্যাক দিয়ে ডাটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই স্ট্যাকের ইন্ডেক্সের স্ট্যাক ইন্ডেক্স মানে যেটা টপ বলতে পারি বা স্ট্যাক ইন্ডেক্সে বলতে পারি, যা স্ট্যাকের শীর্ষ উপাদানের ইন্ডেক্সিংকে নির্দেশ করে, সর্বোচ্চ ইন্ডেক্সটাকে নির্দেশ করতেছে। টপ অপারেশন প্রথমে পরীক্ষা করা হয় যে স্ট্যাকের উপাদান আছে কিনা। মানে হচ্ছে আমার যে স্ট্যাকটা আছে স্ট্যাকটা তো ফাঁকাও থাকতে পারে, ফাঁকা থাকলে তো আমার এখানে কোনো উপাদান থাকবে না। আমার একটা স্ট্যাক আছে কিন্তু স্ট্যাকে কোনো ডাটা নাই, তার টপ ইন্ডেক্স হচ্ছে 0ও না, নাই কোনো ইন্ডেক্সই নাই, কোনো ডাটাই নাই। 0 থাকা মানে এখানে একটা ডাটা আছে। তো পপ অপারেশনের প্রথম পরীক্ষা করা হয় যে স্ট্যাকের উপাদান আছে কিনা। যদি স্ট্যাকে খালি থাকে তাহলে অপারেশনটা বাতিল করে ফেলা হয়, অপারেশনটাকে ক্লোজ করে দেওয়া হয় এবং কোনো উপাদান অপারেশন হয় না। তাহলে ওইখানেই আমার প্রোগ্রামিং শেষ, আমার আর ওখান থেকে ডিলিট করার কিছু নাই। যদি স্ট্যাকে উপাদান থাকে তবে টপ ইন্ডেক্সের উপাদান অপসারণ করে নিতে হবে, পরে ইন্ডেক্সের 1 ইউনিট কমিয়ে দেওয়া হবে। অপারেশনের পরের উপাদানটি ফেরত দেওয়া হয় যেন ব্যবহারকারী সেটি প্রয়োজনে ব্যবহার করতে পারে এবং অ্যালগরিদম শেষ করা হয়। তাহলে এখানে আমরা কি করতেছি যে সিম্পল সিস্টেম, সিম্পলি হচ্ছে যে প্রথম আমরা কি করব, এখানে আমরা চেক করে দেখব যে এখানে প্রথম আমাদের একটা স্ট্যাক নিব। স্ট্যাক নেওয়ার পরে দিয়ে আমরা দেখব যে স্ট্যাকের মধ্যে টপ ইন্ডেক্সটা নির্ধারণ করব। নির্ধারণ করার পর দেখব যে এখানে কোনো ডাটা আছে কিনা। যদি ডাটা না থেকে থাকে তাহলে বুঝবো যে এর মধ্যে ডাটা নাই, ফাঁকা, এটা বাদ। আর যদি না, হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে আমরা টপের ডাটাটাকে রিমুভ করে ফেলবো। রিমুভ করে দিয়ে তারপরে স্ট্যাকটাকে রেখে আমরা কি করবো, এটাকে প্রিন্ট আউট দিয়ে দিব, শেষ, অ্যালগরিদম শেষ করে দিব। তারপর আমরা আসি কি
ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স এক্সপ্রেশন সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স। ইনফিক্স আমরা নরমালি বুঝতেছি ভিতরে, ইন ভিতরে, পোস্ট পরে, প্রি মানে প্রথমে। দেখেন ইনফিক্স এক্সপ্রেশন আমরা বুঝতেছি ইনফিক্স এক্সপ্রেশনকে ইনফিক্স এক্সপ্রেশনই বলে। হলো যে ইনফিক্স এক্সপ্রেশন যা আমরা সাধারণত ব্যবহার করি, যেমন আমরা নরমালি যখন একটা ক্যালকুলেশন বা কোনো ইকুয়েশন লিখি তখন আমরা লিখি যেন a প্লাস বি, বা যেভাবে লিখে থাকি, গাণিতিক যেভাবে লিখে থাকি, এটি আমাদের ইনফিনিক্স সিস্টেম। আর ইনফিনিক্স এক্সপ্রেশন অপারেশনগুলি অপারেথিস দ্বারা বৃত্তামূলকভাবে প্রাথমিকতা দেওয়া হয়। প্রাথমিকতা মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয় এবং পোস্টফিক্স অপারেশনের ক্ষেত্রে পোলিশ নোটেশন নামে পরিচিত, এটাকে পোলিশ নোটেশনও বলে থাকে। এই ক্ষেত্রে কি হয়, সাধারণত আমার অপারেটরগুলা পরে থাকে। যেমন এখানে অপারেটরগুলি কি, যেমন গুণ করো, যোগ করো, বিয়োগ করে, এগুলো হচ্ছে অপারেটর। যে অপারেটরগুলি হচ্ছে এক্সপ্রেশন ক্ষেত্রে যা অপারেটরগুলির পরবর্তী অপারেথিস ছাড়া প্রকাশিত হয়ে থাকে। যেমন আমাদের এখানে এ বি অপারেটরগুলি কোথায়, পোস্টফিক্সের ভিতরে অপারেটরগুলি পরে থাকে, আর ইনফিক্সের ভিতরে অপারেটরগুলি আমরা যেভাবে থাকি মাঝখানেই থাকে, আর প্রিফিক্সের ভিতরে অপারেটরগুলি প্রথম থাকে, প্রিতে থাকে। প্রথম অপারেটরগুলি প্রায়োরিটি বেশি থাকে, অপারেটর প্রায়োরিটির উপর ডিপেন্ড করে, মানে প্রায়োরিটিগুলো বেশি থাকে, এই জন্য অপারেটরগুলি শুরুতে থাকে। এই যে প্রিফিক্স তাহলে আমরা ইনফিক্সে দেখতেছি কি, যে অপারেটরগুলি মাঝখানে থাকতেছে, আর সেক্ষেত্রে প্রায়োরিটির উপর বেস করে সেটা নির্ধারণ করা হয়। তারপরে যে পোস্টফিক্সের ভিতরে অপারেটরগুলি পরে থেকে থাকে, এবং প্রিফিক্সের ক্ষেত্রে অপারেটরগুলি শুরুতে থেকে থাকে। এবং ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে যেদিন একটু ফ্রি বেশি সময় পাবো ওই দিন এটা একটু বিস্তারিত আলোচনা করব। কারণ এখানে ইনফিক্স থেকে প্রিফিক্স, প্রিফিক্স থেকে ইনফিক্সের কনভার্সন সিস্টেমগুলিও আছে। আমি এটা জাস্ট শর্টে আপনাকে এখানে বললাম। পরবর্তী আজকে ক্লাসটা শুরু হয়েছে দেরিতে, আরেকদিন আমি এটা নিয়ে ডিটেলস বিস্তারিত বলবো। তারপর আমরা আসি কিউতে। কিউটা কি? কিউ হলো ডাটা স্ট্রাকচারের যা ডাটা সংরক্ষণ এবং প্রসেস পদ্ধতি সংকেত করে, যেখানে প্রথমে প্রবেশ করে ডাটা প্রথমেই স্থান পায়। কিউ একটি ফিফো বা প্রিন্সিপাল অনুসরণ করে থাকে, অর্থাৎ যেখানে ডাটা প্রথমে প্রবেশ করে সেই ডাটা প্রথমে প্রস্থান হয়। প্রথমে প্রবেশ করে যেমন আমাদের আমি বলেছিলাম যে কিউ মানে জাস্ট সিরিয়ালে দাঁড় করানো কোন একটা বাস কাউন্টার বা যে কোনো আমরা বিল পে দেওয়ার সময় যে সিরিয়াল করে দাঁড়ানো হয়ে থাকে, এটাকে বলা হইতেছে কিউ। সেখানে ভিতরে আমরা যে প্রথম আসে সে প্রথম সার্ভ পায়, ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ, প্রথম যে থাকবে সেই প্রথম সার্ভিস পাবে। আর ফিফো একইভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট, কারণ এখানে তো ইন হইতেছে এবং আউট হইতেছে, ডাটা স্টোর হবে, ইনসার্ট হবে এবং আউট হবে, এই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট উল্লেখ করা হয়েছে, এই হিসাবে কাজ করে থাকে। এখানে কয়েকটা অপারেশন আছে, অপারেশনগুলো হয় কি ইনকিউ, ডিকিউ, ফ্রন্ট, এসএমটি। ইনকিউ দিয়ে কি করা হয়, যেমন এইরকম অপারেশন আমি দেখছিলাম যে আমাদের স্ট্যাকের মধ্যে ছিল, পুশ, পপ, আরটা ছিল কি ইমপ্যাক্ট, ইজ ইমপ্যাক্ট। তো একইভাবে এখানে আছে কি ইনকিউ মানে নতুন ডাটাকে প্রবেশ করার জন্য এখানে বলা হয়েছে ইনকিউ। ডিকিউ মানে হচ্ছে ডিলেট করার জন্য বা অপসারণ করার জন্য, কিউ থেকে প্রথম উপাদান অপসারণ করাকে বলা হচ্ছে ডিকিউ। ফ্রন্ট কিউর সারিতে প্রথম উপাদানের মূল্য প্রাপ্ত করার অপারেশন, ফার্স্ট পয়েন্টে যা আছে। আর ওইখানে কি ছিল আমাদের স্ট্যাকে ছিল টপ, আর এখানে শব্দ হচ্ছে ফ্রন্ট, সামনে। স্ট্যাকে ছিল টপ, এখানে ছিল ফ্রন্ট, এখানে হচ্ছে ইনকিউ, ডিকিউ, এখানে ছিল পুশ, পপ। আর এখানে সেম আছে ইজ ইমপ্যাক্ট এখানেও আছে, ওইখানেও আছে। এখান থেকে পরীক্ষা করে দেখা হয় যে এখানে কিউটা ফাঁকা আছে কিনা, এই কিউটা খালি কিনা সেটা পরীক্ষা করার জন্য যে অপারেশন নির্ধারণ করে তাকে বলা হয়েছে ইমপ্যাক্ট। এখানে প্রথম কে আছে, ফ্রন্টে কে আছে তাকে উদাহরণ করা বা সেই অবস্থানটা নির্ধারণ করার জন্য এখানে বলছে ফ্রন্ট। এবং এখানে আরেকটা যে ডিকিউ,
এখান থেকে কোনো ডাটাকে অপারেশন করার জন্য ইউজ করা হয় ডিকিউ অপারেশন, ইনকিউ অপারেশন ইউজ করা হয় কোনো ডাটাকে প্রবেশ করানোর জন্য। এইবার আসি প্রায়োরিটি কিউ ক্ষেত্রে। প্রায়োরিটি কিউটা কি? প্রায়োরিটি কিউ হলো একটি ডাটা স্ট্রাকচার যা ডাটা সংরক্ষণ করে এবং প্রসেসিং করে, যেখানে প্রতিটি উপাদানে একটি প্রায়োরিটি অ্যাসাইন করা থাকে। প্রায়োরিটি কিউ প্রথমে প্রবেশ করে, ডাটা সম্পর্কিত প্রায়োরিটি অনুসরণে উপাদানে প্রস্থান করে, অর্থাৎ উপাদানটি প্রায়োরিটি বিশেষ করা হয় যে এই উপাদানটি প্রথমে প্রবেশ করেছে সেই উপাদানটি প্রথমে প্রস্থান হবে। এখন যেমন এখানে যে জিনিসটা নির্ভর করে প্রায়োরিটি কিউ বা কিউতে বলা হইতেছে প্রায়োরিটি কিউ হচ্ছে গিয়ে যখন আমি আমার কাছে যেমন অনেকগুলি লোক আছে বা অনেকগুলি ডাটা আছে, আমি যে লোক দিয়ে যদি বুঝিয়ে থাকি যে আমরা অনেকগুলি লোক একটা জায়গায় সার্ভিস নিতে গেছে। সাপোজ আমি যদি হাসপাতালের কথা, এখানে হাসপাতাল লেখা আছে যেহেতু, অথবা ট্রাফিক সিগন্যালের কথা চিন্তা করতে পারি, হাসপাতালের কথা চিন্তা করি, হাসপাতালের ভিতরে অনেক লোক সার্ভিস নিতে গিয়েছে। এইখানে রুগীর অবস্থার উপর ডিপেন্ড করে সাধারণত যে রুগীর অবস্থা খুব খারাপ তাকে কি হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাকে সবার প্রথম সার্ভিস দেওয়া হয়, তাকে প্রথম অ্যাক্সেস দেওয়া হয় এবং সবার প্রথম সার্ভিস দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের নিয়ম অন্যরকম, ক্ষমতা যার বেশি তাকে আগে সার্ভিস দেওয়া হয়। তো এখানে আছে এই যে প্রথম যাকে সার্ভিস দেওয়া হয় তাকে প্রায়োরিটি বেশি দেওয়া হলে এই হচ্ছে প্রায়োরিটি কিউ। হাসপাতালের রোগীর অবস্থানের উপর ভিত্তি করে সর্বোচ্চ প্রাথমিকতা বা প্রায়োরিটি অনুমোদন করা। ট্রাফিক সিগন্যাল, বাহনের ধরন বা ট্রাফিকের শক্তির ভিত্তিতে উপাদানগুলির প্রস্থান করা হয়ে থাকে, যেমন এরো সময় অবসর অনুমতি সময়ের উপর ভিত্তি করে উপাদান প্রস্থান করা। এই জিনিসগুলোকে তিনটা জিনিস আমরা এখানে দেখতে পারি ব্যবহার করা হয়, এই প্রায়োরিটি কিউ তিনটা জায়গায় ব্যবহার করা হয়, হাসপাতাল, ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে, আরো এরো সময় অপসারণের ক্ষেত্রে। আর স্ট্যাক এবং কিউর যে মধ্যে পার্থক্যটা কি সেই পার্থক্যটা আমরা দেখে থাকি। স্ট্যাক এবং কিউ এর পার্থক্য প্রকার, স্ট্যাক হলো একটি লিফু, মানে কয় ধরনের পার্থক্য থাকে এর প্রকার হচ্ছে কি স্ট্যাকের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে স্ট্যাক হলো একটি লিফু, লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে কাজ করে থাকে। এটি এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে প্রথমে প্রবেশ করে ডাটা সর্বপ্রথমে প্রস্থান করা হয়। আর অপারেশন, স্ট্যাকের প্রধানত দুইটি অপারেশন থাকে, পুশ এবং পপ। পুশের মাধ্যমে নতুন উপাদান স্ট্যাকে সংযোজিত করা হয় এবং পপের মাধ্যমে স্ট্যাক থেকে সর্বশেষ উপাদানকে অপসারণ করা হয়। উদাহরণ, প্রথমে যে উপাদানটি প্রবেশ করেছে সে প্রথমে প্রস্থান করবে, প্রস্থান হবে। এটা সেটা উদাহরণ স্ট্যাকের ক্ষেত্রে। আর কিউর ক্ষেত্রে কি, কিউ হলো একটি ফিফু ফার্স্ট প্রিন্সিপাল, ফিফু প্রিন্সিপাল অনুসারে কাজ করে থাকে। এটি এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে প্রথম প্রবেশ করে ডাটা প্রথমে প্রস্থান করে। অপারেশন, কিউ প্রধানত তিনটি অপারেশন কাজ করে থাকে, ইনকিউ, ডিকিউ এবং ফ্রন্ট। এনকিউর মাধ্যমে নতুন উপাদান কিউতে সংযোজিত করা হয়, ডিকিউর মাধ্যমে কিউ থেকে প্রথমে উপাদান অপসারণ করা হয় এবং ফ্রন্টের মাধ্যমে কিউ প্রথম উপাদান থেকে মান প্রাপ্ত করা হয়। উদাহরণ, প্রথমে যে উপাদানটি প্রবেশ করেছে সে প্রথমেই প্রস্থান করে। তাহলে আমরা পার্থক্যটা দেখলাম এবং পার্থক্যটা খুব সহজ এবং এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। আমরা এই পার্থক্যগুলি নিজের মতো করে ছক আঁকেও দিতে পারি, আবার এইভাবে লিখতে পারি। কিউতে ডাটা সংযুক্ত করার জন্য কিছু মৌলিক অ্যালগরিদম, মানে একটা কিউতে ডাটাকে ইনসার্ট করার জন্য যে অ্যালগরিদম সেটা আমরা দেখব। কিউতে ডাটা ইনসার্ট করাকে আমরা কি বলতেছি, অ্যান্ড কিউ। প্রথমে একেবারে কি করতে হয়, যদি কিউ পূর্ণ থাকে, কিউর ম্যাক্সিমাম সাইজ সম্পর্কে নির্দিষ্টকৃত সীমা থাকে, এটা যে না লিখলেও চলে। আচ্ছা, যদি কিউ পূর্ণ থাকে তাহলে এন কিউ অপারেশন বাতিল করা হয় এবং কিউ পূর্ণ অবস্থায় থাকে। মানে আমি তো কোনো একটা ইনসার্ট করতে যাব, যদি আমার কিউ আছে, কিউতে আমি একটা যেমন প্লেস আছে বাসে যে সিরিয়ালে দাঁড়াতে পারে, সাধারণত আমি দেখি যে বিভিন্ন বাস স্ট্যান্ডের পাশে যেমন কোনো ট্যাক্সি অথবা সিএনজি যে পুলিশে নির্ধারণ করে দেয় যেখানে 5 জন দাঁড়িয়ে থাকতে পারবে, এর বেশি পারবে না। তো 5 জনের পরবর্তীতে আরেকজন যে আসে সে চলে যায়।
যদি ওইখান থেকে একজন সিএনজি ভাড়া নিয়ে চলে যায় তখন আরেকজন ওইখানে ওই জায়গাটা ফিল আপ করতে পারে। একইভাবে কিউর ক্ষেত্রে কি হয়, এরকম নির্দিষ্ট তার প্লেস থাকে, নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট তার সাইজ থাকে, যেটা কিউতে 20টা উপাদান রাখতে পারবে, যে 20 জনের বেশি রাখতে পারবে না। যেমন আমি ইনসার্ট করতে গেলে এখন যে জায়গা না থাকে তাহলে তো সে রাখতে পারবে না, তখন সে কি করে, ইন কিউ অপারেশনটা বাতিল করে এবং সে এই যে যদি কিউ পূর্ণ থাকে তাহলে এন কিউ অপারেশন বাতিল করা হয় এবং কিউ পূর্ণ অবস্থা থাকে, সেটা পূর্ণ অবস্থায় থাকে। যদি কিউ খালি না হয়, খালি থাকে না, ওই যে যদি কিউ খালি থাকে, এখানে কেমন হলো আবার, উপাদানটি কিউ শেষে যুক্ত হয়, ওই কিউটার শেষে যুক্ত হবে, কিউর সাইজ এবং এলিমেন্ট কাউন্ট বাড়িয়ে দেওয়া হয়, শেষ। মানে যেমন আমার একটা কিউ আছে, কিউর সাইজ কত 10, কিন্তু কিউর ক্ষমতা কিন্তু আছে 50, তাহলে আমি আরেকটা ডাটা অ্যাড করলে তখন কি হবে, কিউর সাইজ 11 হবে। তবে আমরা যখন স্ট্যাকে দেখছি যে কিউর মানে কোনো ডাটা উপাদান অ্যাড করলে সবাই টপে উপাদান অ্যাড করা হয়, কিন্তু এখানে কিউতে কি হচ্ছে, পিছনে অ্যাড হচ্ছে এবং কিউর সাইজ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার ডিকিউ অপারেশনটা কিভাবে করা হয়, ডিকিউ অপারেশনটা করা হবে যে প্রথমে আমাদের দেখতে হবে এটা যদি কিউ খালি থাকে, মানে কিউ ওখানে কি বলছি, যে যদি কিউ পূর্ণ থাকে, এন কিউর ক্ষেত্রে আমাদের চিন্তা করতেছে কিউ কি পূর্ণ কিনা, কারণ আর এখানে আমাদের চিন্তা করছে কিউ খালি কিনা। যদি একেবারেই খালি থাকে, যদি পরিপূর্ণ ফাঁকা থাকে, যদি কিউ যদি খালি থাকে, ফাঁকা থাকে, তাহলে আমার অপারেশন বাদ দিতে হবে। আর যদি খালি না থাকে, তাহলে আমরা প্রথম থেকে, যদি খালি না থাকে তাহলে প্রথম উপাদান কিউ থেকে সরানো হবে, মানে ফ্রন্টের উপাদানটা, সবার সামনের উপাদানটা সরাতে হবে, কিউ সাইজ ছোট করতে হবে, এলিমেন্ট কাউন্ট কমিয়ে দিতে হবে, মানে উপাদানের সংখ্যা কাউন্ট, উপাদান এতটা উপাদান আছে সেই কাউন্টটা কমিয়ে দিয়ে ছোট করে ফেলতে হবে। এটা হচ্ছে আমার কিউর অ্যালগরিদম সিস্টেম, ডিকিউ। আর তাহলে এখানে দেখেন আমরা একটু বলি যে এন কিউ হচ্ছে অ্যালগরিদম এর ইনসার্ট করার জন্য এন কিউ কমান্ড ইউজ করা হয়। আমার এখন বলতে পারে যে কোশ্চেনটা এরকম আসতে যে এন কিউ করো, এন কিউ অ্যালগরিদম ব্যাখ্যা করো, অথবা ডিকিউ অ্যালগরিদমটা ব্যাখ্যা করো। তাহলে আমরা ধরে নিতে পারি ডিকিউ, অথবা আরেকটা বলতেছি কিউ থেকে একটি ডাটা অপসারণ করার বা রিমুভ করার অ্যালগরিদমটি বর্ণনা করো, অথবা এনকিউ এর মানে এনকিউ না মানে কিউ থেকে একটি ডাটাকে ইনসার্ট, কিউতে একটি ডাটা ইনসার্ট করার অ্যালগরিদম বর্ণনা করো। তখন আমরা এভাবে লিখে দিই। এবার আমরা আসি লিংক লিস্ট। লিংক লিস্টটা কি? লিংক লিস্ট হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যা ডাটা সংরক্ষণ এবং সংযোজনের জন্য ব্যবহৃত হয়। লিংক লিস্ট একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার যা সংক্ষেপে কখনোই অ্যারের মতো ব্যবহার করা হয় না। এটি ডাইনামিক্যালি স্থায়ী মেমরি ব্যবহার করা হয়, অর্থাৎ স্ট্যাকের মতো কন্টিনিউয়াস মেমরি নয়, এবং লিংক লিস্টের প্রতিটি উপাদানে একটি নোড হিসেবে প্রতিষ্ঠিত থাকে। লিংক লিস্টের প্রধান ধরন হলো এটি সিঙ্গেল লিংকড লিস্ট, যেখানে প্রতিটি নোড তার পরবর্তী নোডের ঠিক মাঝে লিংক করা থাকে। এছাড়া ডাটা লিংক লিস্টের কার্সর লিংক লিস্ট এগুলি ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনে সময় লিংক লিস্টের প্রধান অপারেশনগুলি হলো ব্যবহার করা হয়। তার এখানটা কমা হবে, দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে দিতে পারতেছি না। বিভিন্ন প্রয়োজনের সময় লিংক লিস্টের অপারেশনগুলি হলো, হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা এক সেকেন্ড, সরি কোথায় জেনেছিলাম। আচ্ছা, এখানে আসলে আমরা কি দিয়েছিলাম, লিংক লিস্ট, লিংক লিস্ট লিংক লিস্ট লিংক লিস্ট লিংক লিস্ট লিংক লিস্ট, হ্যাঁ আচ্ছা। লিংক লিস্ট আজকে বাদ দেই, লিংক লিস্ট আজকে এটা নিয়ে আলোচনা করব না, লিংক লিস্টের আর কিছু লেখা হয়নি, যেটা বাকি আছে লেখা। আমরা প্রথম থেকে
একটু ঘুরে আসি। হ্যাঁ, জাস্ট আমরা প্রথম দেখেছিলাম ট্রাভার্সিং অ্যালগরিদম। জাস্ট সংক্ষেপে একটা রিভিশন দিয়েছি হালকা। আমরা নতুন আজকে আর টপিকসে যাব না। ট্রাভার্সিং অ্যালগরিদম ইন অ্যারে এবং লিস্ট। ট্রাভার্সিং অ্যালগরিদম অ্যারে লিস্টের ক্ষেত্রে আবার কি কিভাবে অ্যালগরিদম তৈরি করা হয়। এক্ষেত্রে ট্রাভার্সিং এর ক্ষেত্রে, অ্যারের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যারের ক্ষেত্রে জাস্ট আমাদের অ্যারেটা সিলেক্ট করা হচ্ছে। অ্যারেটা সিলেক্ট করার পর অ্যারেতে আমরা কি করতেছি, এই প্রথম একটা ফর লুপ চালিয়ে আমরা এখান থেকে ডাটাটাকে উঠিয়ে প্রিন্ট করে নিচ্ছি। আর লিস্টের ক্ষেত্রে আমরা কি করতেছি, একইভাবে লিস্টের ক্ষেত্রে আমরা জাস্ট লিস্টটা নিচ্ছি। লিস্টটা নিয়ে এখান দিয়ে একটা ফর লুপ চালিয়ে লিস্ট থেকে ডাটাকে পরে প্রিন্ট করে নিচ্ছি। সিম্পল। তারপরে আমরা আসি, আচ্ছা, ইনসারশন, ডাটা ইনসার্ট করার অ্যালগরিদম। একটা ডাটা ইনসার্ট করার জন্য কি, অ্যারের ক্ষেত্রে কি করতে হবে, অ্যারের ক্ষেত্রে আমাকে প্রথম একটা অ্যারে নিতে হবে। অ্যারে নেওয়ার পর নতুন ডাটা নিতে হবে এবং তার পজিশন নিতে হবে। কোন পজিশনের এলিমেন্টটাকে আমি ইনসার্ট করব সেটাকে নির্ধারণ করতে হবে। নেওয়ার পর তারপর ওই পজিশনের জায়গাকে আমাকে ফাঁকা করতে হবে। এই জায়গাকে সাইজ বড় করতে হবে, ইনসার্টের এই যে অ্যারের সাইজ বড় করতে হবে, যারা সাইজ বড় করে এবং ওই পজিশনে ডাটাকে আমার ইনসার্ট করতে হবে। ইনসার্ট করতে এই যে এলিমেন্টটাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পর ওই নতুন পজিশন ফিক্সড করে আমাদেরকে হচ্ছে ডাটাকে প্রিন্ট করে দিতে হবে। তারপর হচ্ছে কি আমাদের কি লিস্টের ক্ষেত্রে আমাদের কি লিস্ট করতে হবে। লিস্টটা নিতে হবে, একটা লিস্ট নিতে হবে। লিস্ট নেওয়ার পর ডাটা নিতে হবে এবং পজিশন নিতে হবে। এখানে জাস্ট আমাকে নতুন করে কি করতে হবে না, সাইজ বড় করতে হবে না। এখানে জাস্ট আমি ডাটাকে ইনসার্ট করব, ইনসার্ট করার পর প্রিন্ট কমান্ড দিয়ে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে। তারপর এখন আসি আমরা ডিলেট করে অ্যারে থেকে আমরা যে ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, এটা অ্যারে নিতে হবে। অ্যারে নেওয়ার পর অ্যারে থেকে আমরা কত নম্বর পজিশনের ডাটাকে ডিলিট করব সেই পজিশন ডাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি হচ্ছে, মানে সরি একটু অ্যারে এটি অ্যারে সংজ্ঞায়িত করতে হবে, ঠিক আছে। অ্যারে নিতে হবে। অ্যারে নেওয়ার পর পজিশনটা সিলেক্ট করতে হবে। পজিশনটা সিলেক্ট করার পর তারপর আমি কি করব, সেই অ্যারে ইনসার্ট করার সাইজকে মুছে ফেলা, সরি ওই পজিশনটা আমরা অ্যারে করে ফর লুপ চালাই ওই পজিশনে যাবো। পজিশনে যাওয়ার পরে আমরা কি করব, ওইখান থেকে ওই ডাটাটা ওই পজিশন থেকে ডাটাটাকে রিমুভ করে দিব। ডাটাটা রিমুভ করে দেওয়ার পর আমরা এটাকে আবার অ্যারের আগের সাইজটা তৈরি করে দিব, যে সাইজটা কমিয়ে দিব, একটা ডাটা যেহেতু রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এটাকে প্রিন্ট করে দিব। আর লিস্টের ক্ষেত্রে আমাদের কি, জাস্ট সরাসরি আমরা লিস্টটা নিব। লিস্টটা নেওয়ার পর ওই এলিমেন্টটা, যে নির্দিষ্ট এলিমেন্টটা আমরা জাস্ট রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর দিয়ে এটাকে প্রিন্ট করে দিব। তারপর আমরা আছি কি, পুশ স্ট্যাক সম্পর্কে আমরা জানতে পারছি যে স্ট্যাক হচ্ছে জাস্ট একটা ডাটা স্ট্রাকচারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ডাটা প্রবেশ এবং প্রস্থানের জন্য স্পেশাল নিয়ম অনুসরণ করতে হয়। আর অনুসরণটা কি, লাস্ট লিফ আকারে, যেখানে পুষ্পপ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। আর এই যে পুশটা হচ্ছে কি, জাস্ট আমরা জানি যে ডাটাকে ইনসার্ট করার জন্য ব্যবহার করা হয়, পপ হচ্ছে তুলে ফেলার জন্য, রিমুভ করার জন্য ব্যবহার হয়। আর এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসে কাজ করে থাকে, না সরি লাস্ট ইন ফার্স্ট আউট প্রসেসে কাজ করে থাকে। আর হচ্ছে পুশ পপ, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট আউট। স্ট্যাকের ক্ষেত্রে আমরা কি বলতেছি, অ্যালগরিদমের ক্ষেত্রে স্ট্যাকের মধ্যে হচ্ছে জাস্ট আমরা প্রথমে একটা স্ট্যাকটা নিলাম। স্ট্যাকটা নেওয়ার পর নতুন এলিমেন্ট আমাদের নিতে হবে। তারপর পরীক্ষা করে দেখতে হবে যে স্ট্যাকের মধ্যে জায়গা ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা না থাকে তাহলে এটা ওভারফ্লো বলে এখানে শেষ করে দিতে হবে, অথবা টপে আমরা ডাটাকে অ্যাড করতে পারি। আর রিমুভ করার জন্য কি করতে হবে, আমাদের স্ট্যাকটা নিতে হবে। স্ট্যাকটা নেওয়ার পর সেখানে আমাদের দেখতে হবে যে ডাটা আছে কিনা। যদি না থাকে তাহলে তার আমরা পপ করতে পারবো না। যদি থেকে থাকে তাহলে টপ থেকে একটা ডাটা সরিয়ে নিব এবং নতুন একটা টপের একটা পয়েন্ট অ্যাড করে দিব, অ্যালগরিদম শেষ করে দিব। ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে কি বলেছি, ইনফিক্সের ক্ষেত্রে আমাদের অপারেটরগুলোর সাথে মাঝখানে থাকে। এখানে প্রায়োরিটি বেস দিয়ে ভিত্তিমূলক প্রায়োরিটি ফলো করা হয়। এবং পোস্টফিক্সের ক্ষেত্রে আমাদের কি অপারেটরগুলো লাস্টে থেকে থাকে এবং প্রিফিক্সের ক্ষেত্রে ফার্স্টে থেকে থাকে। এটা শেষে বিস্তারিত বলেছিলাম যে পরে এটা নিয়ে
আমরা স্পেশালি একটা নির্দিষ্ট সময় দিতে হবে, কারণ এখানে একটু কমপ্লেক্সিটি আছে। তারপর আমরা যে কিউর ক্ষেত্রে কি বলছি, কিউ হচ্ছে জাস্ট বাসের লাইনের মতো ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই অপারেশনে ডাটাকে স্টোর করা হয়। একটা জিনিস কি, কিউ এবং স্ট্যাক এই দুইটা কেন ইউজ করা হয়, ওই দুইটা কিন্তু ডাটাকে স্টোর করার জন্য, সংরক্ষণ করার জন্য ইউজ করা হয়। ওইখানে আমাদের ডাটা সংরক্ষণ করে রাখি এই প্রসেসে। কিউ আকারে ডাটাকে সংরক্ষণ করা হয়, স্ট্যাক আকারে ডাটাকে সংরক্ষণ করা হয়। আর এই স্ট্যাক আকারে এই যে কিউ আকারে ডাটা সংরক্ষণ করলে এখানে আমাদের যে অপারেশনগুলো সম্পন্ন হয়, এটা হচ্ছে ইনকিউ, ডিকিউ, ফ্রন্ট এবং ইজ ইম্প্যাক্ট। ইনকিউ কিসের জন্য, নতুন ডাটা ইনসার্ট করার জন্য, ডিকিউ এখানে রিমুভ করার জন্য, এবং ফ্রন্ট ইউজ করা হয় এখানে সবার শেষে যে অপারেশনটা মানে প্রথম উপাদানকে নির্ধারণ করা বা নির্ধারণ করার জন্য। আর এখানে আছে স্যার জি স্যার আমাদের মনে হয় আরেকটা ক্লাসের লিংক দিছে আর কি, আমি শিডিউলে দেখলাম 9:30 থেকে, তাইলে তো স্যার ও সামনেতে ক্লাস আছে আপনাদের একটা, স্যার আচ্ছা ঠিক, দুইটা ক্লাস আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেছে অলরেডি, আর আমি যে পারবো না, এগুলো বলা হয়েছে একবারও। আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে আজকে তাহলে আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। স্যার তখন পিডিএফটা দেন স্যার, পিডিএফ। এই পিডিএফটা